প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমাদের প্রিয় ছাত্র মেজবাউদ্দিন মাহিনকে সাথে নিয়ে আসলাম। সে এবার চট্টগ্রাম কলেজের নির্বাচনী পরীক্ষায় রসায়নে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, 98 মার্কস পেয়েছে, যেটা খুবই আসলে চট্টগ্রাম কলেজের জন্য রেয়ার। তো আজকে ও তোমাদেরকে পরামর্শ দেবে যে কিভাবে রসায়নে ফুল মার্কস পাওয়া যায়। আমি কথা না বাড়িয়ে মাহিনের কাছ থেকে শুনবো যে সে কীভাবে রসায়নে 98 নাম্বার পেয়েছে, এবং ওই অনুসারে যদি তোমরা ফলো করো তোমরাও ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। মাহিন, বলো তোমার স্ট্র্যাটেজিগুলো। আসসালামু আলাইকুম। আমি প্রথমে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে 8টা সিকিউর মধ্যে দেখতাম যে কোনটাতে চিত্র দেওয়া যায় বা পয়েন্ট আকারে লেখা যায়। যেমন দুইটা গ্যাসের ব্যাপন পার্থক্যের মধ্যে সিলিন্ডারের চিত্রগুলো দেওয়া, তা বলতাম ন্যাপথালিন কেন হাকেল নিয়ম মেনে চলে, এখানে ন্যাপথালিনের চিত্র, তার জৈব যৌগে পয়েন্ট আকারে লেখা, এগুলো মূলত লিখলে নাম্বার বেশি আসে। আর সিলেকশন, প্রশ্ন সিলেকশনের ব্যাপারে মানে তোমার একটু ছিল, মানে প্রশ্ন মানে আগে পরে দেখতে হবে যে ক খগুলো পারি নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর গ ঘ অ্যাপ্রোচ করবো। আচ্ছা, এরপর হচ্ছে মানে বর্ণনামূলক প্রশ্নগুলো যত সম্ভব এড়াই গেছো, যেগুলোতে হ্যাঁ স্যার, ম্যাথমেটিক্যাল যেখানে নাম্বার দেওয়া কষ্ট স্যারদের জন্য, ওই ধরনের জিনিসগুলো ফলো তা করতে। পয়েন্ট আকারে লিখলে হিজিবিজিটা কম হয়, স্যাররা বুঝতে পারে আমরা কি লিখতে পেরেছি। মানে প্রতিটা প্রশ্নে কিভাবে আলাদা আলাদা করে পার্ট করে লিখে, Yes, যাতে sir. করে টিচাররা বুঝতে বুঝতে পারে। পারে। আর কখগুলো তো ফুল মার্কস পাবে, বিশেষ করে খ নাম্বারে অনেক সময় ফুল মার্কস পাওয়া যায় না। সেটা খ কেন নাম্বারে চিত্র কিভাবে দেওয়া, ফলো করেছো? স্যার বলছে যেমন ন্যাপথালিন হাকেল নিয়ম কেন মেনে চলে, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি চিত্রটা এঁকেছি। হ্যাঁ, তারপর আরও এরপর হচ্ছে তাও আবার বিক্রিয়ার প্রশ্নে বিক্রিয়াগুলো দিয়েছি, আবার সেজন্য। ম্যাথমেটিক্যাল টার্মগুলো হ্যাঁ, ফলো yes, sir. করেছো। বিশেষ করে পঞ্চম অধ্যায় যেটা আছে, বিশেষ করে রসায়ন দ্বিতীয় পত্রে যে অর্থনৈতিক রসায়ন, অর্থনৈতিক রসায়ন যেটা আছে, সেখানেও তো কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে, ওগুলো মানে যত সম্ভব এড়ায় যাওয়ার চেষ্টা হ্যাঁ করছো। স্যার, কারণ এগুলোতে নাম্বার কম দেয় আর নিজেও লিখতে পারা যায় না এত। পারা যায় না এই কারণে আর কি। তো আর ছোট ভাইদের জন্য আর কি পরামর্শ, কেমনে পড়বে সেটা একটু বলো, কিভাবে পড়বে? নিয়মিত পড়া চালিয়ে গেলে তো আবার হবে, প্র্যাকটিস করার প্র্যাকটিসটা ব্যাপার। ব্যাপারটা মাথায় আর রাখতে চিত্র হবে। বিক্রিয়াগুলো ভালো করে বারবার লিখলে মনে থাকা যায়। মনে থাকে, বারবার দেখলে মনে থাকে। আচ্ছা, এবং এইটার সাথে সাথে তুমি তো ইঞ্জিনিয়ারিংয়েরও প্রিপারেশন জি নিচ্ছ, স্যার। মানে একই সাথে তোমার মাথার ভিতরে কাজ করতেছে একসাথে, যাতে সব প্রিপারেশনটা হয়ে যায়। স্যার। তো যাই হোক, মানে মাহিনের এই স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি ফলো করো, আমি আশা করি তোমরাও ভালো ভালো মানে কি রসায়নে ফুল মার্কস পাওয়া, 100 100-100 পাওয়া ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।